কারো গল্পে তুই ভিলেন। যিশুর জন্মদিনে পাশে নেই স্ত্রী নীলাঞ্জনা। অভিনেতা ভাইকে খোলা চিঠি দিদি রায়ের। কি লিখেছেন যিশু দিদি রায় সেনগুপ্ত? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শনিবার জন্মদিন ছিল যিশু সেনগুপ্তের। এমনিতে অভিনেতা কাজের মানুষ, কাজ ছাড়া সেভাবে লাইমলাইটে আসেন না তিনি। তবে বর্তমানে যদিও চর্চায় তার বৈবাহিক জীবনে ভাঙনের খবর। একথা স্পষ্ট, ডিভোর্সের পথে হেঁটেছেন তিনিও নীলাঞ্জনা। কোনো এক কারণে বাবার সঙ্গে দূরত্ব এসেছে তার দুই মেয়ে সারা জারারও। ফলত তাদের থেকে সোশ্যাল মিডিয়ায় যিশুকে নিয়ে এলো না কোনো পোস্ট। তবে ভাইকে খোলা চিঠি লিখলেন দিদি রাই। ভাইয়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে রাই লিখলেন, সবসময় মনে রাখবি আমি নিঃস্বার্থভাবে তোর পাশে থাকবো সবসময়। আমি জানি ঝগড়া হয়, তবে এমন কেউ জন্মায়নি যে আমাদের সম্পর্কটা ছিঁড়ে দেবে। যে যাই বলুক, যার গল্পেই তুই ভিলেন হোস বা হিরো, একটুও বদলাবি না। তোর মতো মানুষ হতে গেলে অনেক পরিশ্রম লাগে, অনেক কষ্ট পেতে হয়, অনেক কাঁটা ভরা রাস্তা দিয়ে ঝড়ঝাপটা দিয়ে যেতে হয়। যিশু দিদি আরও দেখলেন, তুই কাঁটার মুকুট আগেও পড়েছিস, আবারও পড়লি। তবে ছাইয়ের মধ্যে থেকে কিভাবে মাথা উঁচু করে বেরিয়ে আসতে হয় তার শিক্ষা আমরা আমাদের মা বাবার কাছ থেকে পেয়ে এসেছি। যিশু দিদি পরিচয় আমার গর্ব হয়। তুই আমার সন্তান, সারা জীবন আগলে রাখব। জন্মদিনের অনেক শুভেচ্ছা তোকে। তারাদের থেকেও বেশি উজ্জ্বল হোক তোর জীবন। ভগবান তোর ভালো করুন। তোকে ভালোবাসি বললেও অনেক কম বলা হবে। নিজের এই পোস্টে ভাইকে জুস বলে ডাকতেও দেখা যায় তার দিদি রাই সেনগুপ্তকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দোল খেলার ভিডিও শেয়ার করে নীলাঞ্জনা এবং বড় মেয়ে সারা। কাজের জন্য সারা সেনগুপ্ত এখন মুম্বাইতে। সেখানে মাসি ও মাস্তুতো বোনের সঙ্গে রং খেলেছেন সারা, আর বাড়িতে ছোট মেয়ে যারার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন নীলাঞ্জনা। তবে বিগত কয়েক মাসের মতো এই উৎসবেও পরিবারের সঙ্গে নেই যিশু। ঠিক কী কারণে যিশু ও নীলাঞ্জনা বিচ্ছেদের পথে হেঁটেছেন তা স্পষ্ট করেননি এই দম্পতি। তবে প্রথম ব্যাপারটা চর্চায় আসে যখন সোশ্যাল মিডিয়া থেকে স্বামীকে আনফলো করে দেন নীলাঞ্জনা। নামের পাশ থেকে সেনগুপ্ত পদবিও মুছে ফেলেন। সামনে আসতে থাকে নানা খবর, যেমন অভিনেতা নাকি তার নিজেরই আত্মসহায়কের সঙ্গে জড়িয়ে পড়েছেন পরকীয়া সম্পর্কয়। বিচ্ছেদের কারণ নিয়ে যিশু কোনো মন্তব্য না করলেও বিগত কয়েক মাসে নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় কখনো বিশ্বাস ভঙ্গ, কখনো সম্পর্কের সম্মানের কথা, তো আবার কখনো ঠকে যাওয়ার কথা উঠে এসেছে। আর এর ফলেই আঙুলটা যিশুর দিকে আরও ঘুরে গিয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদের মতোই একসঙ্গে যে প্রযোজনা সংস্থাটি চালাতেন তার কাজও ছেড়েছেন নীলাঞ্জনা। নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন নামে নতুন সংস্থা খুলে শুরু করেছেন আনন্দী সিরিয়াল। খাদান মুক্তির সময় যিশুকে নীলাঞ্জনাকে নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা চাঁচাছোলা জবাব দেন। তাকে নিয়ে কোথায় কি লেখা হচ্ছে তা নিয়ে মাথা ঘামান না তিনি। তিনি চান কাজ দিয়েই লোক মনে রাখুক তাঁকে, নাকি কোনো ব্যক্তিগত বিতর্ক দিয়ে। যদিও অভিনেতা দাবি করেন দুই মেয়ে সারা জারার সঙ্গে তার কথা হয়, তবে তিনি কৌশলে এড়িয়ে যান নীলাঞ্জনাকে নিয়ে কোনো মন্তব্য। হিফি ফুরে ধারাবাহিকে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। 2 বছর ডেট করার পর 2004 সালে সাতপাকে ঘোরেন দুজনে। এরপর যিশুর জন্য মুম্বাইয়ের কেরিয়ার ছেড়ে কলকাতায় চলে আসেন নীলাঞ্জনা। তারপর একে একে সারা ও জারার জন্ম। ইন্ডাস্ট্রিতে একসময় পাওয়ার কাপল বলা হতো যিশু নীলাঞ্জনাকে। বিয়ের প্রায় 21 বছর পর যে এমনভাবে দুজনের পথ আলাদা হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। প্রেম সপ্তাহে একটি পোস্টে পাশে থাকার জন্য 3টি মানুষকে ধন্যবাদ জানান নীলাঞ্জনা। তারা হলেন দুই মেয়ে সারা ও জারা এবং বোন চন্দনা শর্মা। একটা সময় সন্তানদের বড় করার জন্য কখনো মা অঞ্জনা ভৌমিককে দেখভাল করার জন্য কাজ থেকে নিজেকে বিরত রেখেছিলেন নীলাঞ্জনা। এখন যদিও তিনি টলিউডের বস লেডি, সফল প্রযোজক, তবে এখনও মুম্বাই থেকে আসে অভিনয়ের অফার। তবে শহর না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছেন নীলাঞ্জনা। তার কথায় মেয়েরা একটু ওরকম হয়, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লে নিজেদের দিকে নজর দিতে ভুলে যায়। আমিও তেমন। যিশুর হাতে এখন একগুচ্ছ কাজ। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারক হিসাবে। এছাড়াও মির্জা 2তেও তাকে দেখা যাওয়ার কথা রয়েছে। এছাড়াও বলিউডে ভূত বাংলোতে কাজ করছেন অক্ষয় কুমারের সঙ্গে। তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতেও এখন চেনা মুখ বাংলার অভিনেতা যিশু। তাই ব্যক্তি জীবনে যাই ঘটুক, কাজের জায়গায় তার ছাপ পড়েনি এক ফোঁটা।
তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।